হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, মানে আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁকড়ার রেসিপি, কাঁকড়ার ঝাল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখলে তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে আমি নিয়ে এসেছিলাম কাঁকড়াগুলো। তো এই যে দেখালাম বাটির মধ্যে, এবার বাটি থেকে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে বেসিনের মধ্যে কলের তলায় রেখে কাদার যে ছিল ওর গায়ে সেই কাদাগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম। কাদাগুলোকে ফার্স্টে ধুয়ে নিলাম, আর দাঁড়াগুলোকে আরও যেগুলো ছোটো ছোটো দাঁড়াগুলো লাগানো ছিল ওর কাঁকড়ার বডিতে, সেগুলোকে ভালো করে ভেঙে নিয়ে ভালো করে কাদাগুলো ধুয়ে নিলাম। তারপরে কিন্তু আরও কাজ আছে, তোমরা দেখতে থাকো। আমিও কিন্তু ফার্স্ট টাইম, মানে কোনোদিনও আমি কাঁকড়া ভেঙে কেটে পরিষ্কার করে তো করি, মানে কেটে কুটে নিজে কোনো দিন কেটে কুটে রান্না করিনি, মানে সবসময় কেটে কুটে নিয়ে আসা হয়েছে, তারপরেই রান্না করেছি পরিষ্কার করে। তো আজকে কিন্তু আমি দেখো পুরোই নিজের হাতে কাঁকড়াটা ভেঙে কেটে পরিষ্কার করে, মানে শুধু ওই বড় দাঁড়াগুলোই ভেঙে দিয়েছিল ছেলেটা, আর বাকি ছোটো ছোটো দাঁড়গুলো খোলস পুরোটাই ছিল। তো আমি তো প্রথমে খুলতে পারছিলাম না, ছুরি দিয়ে গুঁতা মারছিলাম, হাত দিয়ে করছিলাম, খুলতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না যে কীভাবে খোলে। তারপরে যাই হোক, এই দেখো ছুরি দিয়ে কীভাবে বাড়ি মারছি। তারপরে আমি বলছি না, ছুরি দিয়ে যদি এইভাবে বাড়ি মারি ছুরিও তো ভেঙে যেতে পারে। তারপরে হাত দিয়ে, তারপরে আমি মনে করলাম যে যারা ছাড়ায় তারা তো এমনি হাত দিয়ে এইভাবে কী সুন্দর করে করে টেনেই খোলসটা খুলে নেয়। তারপরে আমি ওইভাবে ট্রাই করলাম, তারপরে দেখছি হ্যাঁ সত্যি খুলে গেল। তো ওই খোলসের মধ্যে কিন্তু ওই কী সব থাকে, মানে গিলুমিলু থাকে, ওইগুলোও নেয়। আমি আর নিইনি, আমার যেন ওগুলো নিতে কীরকম একটা লাগছিলো, ঘ্যাতলা ঘ্যাতলা কীরকম একটা লাগছিলো, সেই জন্য ওইগুলোকে আমি নিইনি। আমি শুধু বডি আর দাঁড়গুলোই নিয়েছিলাম। তো এই দেখো বডিটার গায়েও কিন্তু কীরকম একটা ওই শ্বাস মতো কীরকম একটা টাইপের জিনিস থাকে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই জন্য আমি তোমাদের সামনেই মানে কাটছিলাম এগুলো। কিন্তু কালকে খুব মেঘলা ছিল, আর আমাদের ঘরেও সেরকম পরিমাণ মতো আলো নেই। তাও মমিকে বললাম ঘরে দুটো তিনটে আলো জ্বালিয়ে দিতে, যেটুকুনি আলো হলো ওইটুকুনি, সেরকম আলো নেই। তো যতটুকুনি দেখাতে পেরেছি দেখেছি, তোমরা দেখে নাও। ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে দেবো। তো যাই হোক, তোমরা দেখো এইভাবে আমি কেটে নিয়ে ভেঙে খোলস ছাড়িয়ে, তারপরে আমি এইটা ব্রাশটা কিন্তু নতুন, অনেকে পুরাতন ব্রাশও নেয়, মানে ইউজ করা থাকে যেগুলো ভালো মানে ব্রাশ সেরকম রেখে দেয় ঘষাঘষির জন্য। তো আমি একটা নতুন ব্রাশই নিয়েছিলাম, আমার আবার ওরকম না পছন্দ নয়, ওই আমারই বা ব্রাশ দিয়ে ইউজ করা ব্রাশ দিয়ে আমি কেন ঘষবো, খাওয়ার জিনিস না, একটা জুতো চট্টি চিরুনি হলে তাও হয়, খাওয়ার জিনিস বলে কথা। সেই জন্য একটা নতুন ব্রাশই ছিল। আর এই ব্রাশটা ওর বাবা এনেছিল, এই ব্রাশটা কিন্তু ভীষণ শক্ত, ইয়েগুলো ব্রিসেলসগুলো, সেই জন্য এই ব্রাশটা এমনিতেও ইউজ করছিলাম না। সেই জন্য আমি ভাবলাম এই ব্রাশটা দিয়ে বরঞ্চ ভালো এটা পরিষ্কার হবে, ব্রিসেলসগুলো শক্ত শক্ত তো। আর কাঁকড়ার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, কাঁকড়া যেহেতু জল কাদার মধ্যে থাকে, সেই জন্য ওর একদম খাজে খাজে কাদা কাদা ঢুকে থাকে। তো এরকম করে আমি ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তোমরা দেখো, আমি যেরকম ফার্স্ট টাইম কিন্তু করলাম, যারা কিন্তু কোনো দিন করেনি এইভাবে, তারাও কিন্তু আমার ভিডিওটা দেখে করতে পারো এইভাবে, মানে অতটাও কিছু কঠিন নয়। আমার হাজব্যান্ড বলেছিল তারপরে যে করে দেবো, ভেঙে দেবো। আমি বললাম দূর থাকবে, ওকে আর কী বলবো, আমি নিজেই দেখি, নিজেকেও তো শিখতে হবে, কতদিন ওকে তাকে ঢেকে ঢেকে বলবো। কোনো সময় ও নেই, তখন হয়তো আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু মানে সেই জন্য আমি ভাবলাম না, নিজেই ট্রাই করে দেখি পারি কিনা। তো যাই হোক, পারলাম। তো এই দেখো এইভাবে আমি ঘষে নিচ্ছিলাম একটা একটা করে। আর এই কাঁকড়াগুলো ছিল পুরুষ কাঁকড়া, এমনিতে মেয়ে কাঁকড়াগুলোই সবাই বলে বেশি ভালো হয়, কিন্তু ওই লাস্টের দিকে ছিল তো সবাই মনে হয় আগে থেকে মেয়ে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছিল, সেই জন্য মানে সবগুলোই পুরুষ কাঁকড়া ছিল বলে। মানে শুনেছি, যেটা আমারও তো মানে অতটা আইডিয়া নেই, খেয়েছি ঠিকই, কিন্তু শুনেছি যে মেয়ে কাঁকড়া নাকি এই দেখো এর ভেতরে এরকম থাকে খিল মতো, আর মেয়ে কাঁকড়াগুলোরও ওই অনেক ডিম টিম থাকে। তো এই দেখো এইগুলো হলো সবই পুরুষ কাঁকড়া। তো যাই হোক, যেটা বলছিলাম, তো শেষের দিকে ছিল এই কটাই, অল্প কটা ছিল, মানে আমি নেওয়ার পর আর মনে হয় তিনটে চারটেই ছিল। তো যাই হোক, সবই দেখলাম পুরুষ কাঁকড়াই ছিল, আর মেয়ে কাঁকড়া ছিলই না, তো কী আর বলবো। তা যাই হোক, ওটাও তো কেউ না কেউ খায়, তো আমি নিলাম। আমি বললাম পরের বার যখন আবার নেব তখন মেয়ে কাঁকড়া দেখেই নেব, কারণ শুনেছি যে মেয়ে কাঁকড়ার মাংসগুলো খেতে বেশি ভালো হয়, মিষ্টি হয়।
তো কিভাবে বোঝা যাবে, এই যে নিচের যে জিনিসটা তোমাদেরকে দেখালাম লম্বা মতো টাইপের থাকে, ওই রকম থাকলে ভাববে পুরুষ, আর আরেকটা মানে মেয়ে কাঁকড়াগুলোর থাকে একটু, মানে দেখলেই বুঝতে পারবে। এটা যেটা দেখালাম সেটা পুরুষ, তো আরেকটা যেটা থাকবে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটা মেয়ে কাঁকড়া। তো যাই হোক, এরকমভাবে আমি প্রতিটা কাঁকড়া ঘষে ঘষে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরাও যারা খেতে চাও, পছন্দ করো কিন্তু খেতে পারো না, এই পরিষ্কার করবো কী করে এই ভেবে, তো এইভাবে কিন্তু দেখো আমি কিভাবে করছি, দেখতেই পেলে এইভাবে কিন্তু তোমরাও করতে পারবে। একটু কোনো ভালো জিনিস খেতে গেলে, পছন্দসই জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় না। মানে কাঁকড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর কাঁকড়ার ঝোল দিয়ে ঝোলটাও বেশ ভালো লাগে। আর এই দাঁড়ের ভেতরে যে মাংসটা থাকে সেটা তো খেতে আরও ভালো লাগে। এই দেখো দাঁড়টাকে আমি ব্রাশ দিয়ে ঘষছিলাম, আর এই দাঁড়ের মধ্যে তো আরও যেন বেশি মানে কাদা কাদা ওই শ্যাওলা শ্যাওলা টাইপ লেগেছিলো। তারপরে আমি মেয়েকে বললাম একটা স্কচ ব্রাইট দিতে, তারপরে ও আবার একটা স্কচ ব্রাইট দিল, মানে বার করে। স্কচ ব্রাইটটা একটু মোটাই ছিল, তা আমি বললাম দূর থাকে, তাহলে নতুনটা নেবো কেন, নতুনটা এখন মোটা, ওটা দিয়ে ভালো করে ঘষা যাবে না, তার থেকে পুরোনোটা যেটা দিয়ে এখন বাসন মাজছি সেটাই নিয়ে নিলাম। ভাবলাম সেটা দিয়ে ঘষি, সেটা এমনিতেও পুরোনো হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, ফেলেই দিতে হতো, সেই জন্য ওইটাই নিলাম, ওটা দিয়েই ঘষে নিলাম। মেয়ে আবার ধরে দেখছিল যে কীরকম, আমি ওকে আবার বলছিলাম যে তুইও দেখ, সে কীভাবে করতে হয়, তোকেও তো শিখতে হবে। তো ও আবার একটু এসে এসে দেখছিল যে কীরকম করে করি না করি। ও খেতে কিন্তু খুব পছন্দ করে, ও কিন্তু আগে খেত না, আমি কিন্তু ওকে মোটামুটি সব খাওয়াই শিখিয়েছি। আমি বলি যে খা অন্তত একবার, ও যে কোনো জিনিস বলে খাবো না, আমি বলি অন্তত একবার তুই খেয়ে দেখ, যদি ভালো না লাগে তারপর তুই খাবি না, না খেয়েই তুই কী করে বলিস যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা এই হবে এই হবে কেমন হবে, খেয়ে তো দেখ অন্তত একবার। তো কাঁকড়াও কিন্তু আগেও খেত না, তারপরে একবার ওকে খাইয়েছি, তারপর থেকে ও খায়। ও কিন্তু বেশ মানে আগ্রহ ছিল, কাঁকড়া খাবো, কাঁকড়ার মাংস খাবো। আর আমাদের কিন্তু কাঁকড়া খেলে মানে অ্যালার্জিও হয়, কাঁকড়া চিংড়ি এগুলো খেলে একটা সময় অ্যালার্জিও হয়। তো আমি বলছি এই যদি তোর, মেয়ের তো বেশি হয়, আমি বললাম যদি তোর অ্যালার্জি হয় খাবি, বলে ও কিছু হবে না, আগে তো খাই তারপর ওষুধ খেয়ে নেবো, এটাই বলছিল। মানে এতটা ভালো লেগেছে আর ভালোবাসে মানে কাঁকড়ার মাংস খেতে। কিন্তু খেতেও অনেক ঝামেলা, তোমরা দেখতেই পারবে ভিডিওটা যদি আরও আগে দেখো, তোমাদেরকে আমি খাওয়ার মানে কীভাবে ভেঙে খেয়েছি সেটাও দেখিয়েছি, তোমরা দেখতে পারো, সেটাও বলবো। এমনিতেও বডিটা তো খাওয়া অতটা ঝামেলা না, দাঁড়গুলোটাই মানে মোটা মোটা যে দাঁড়গুলো থাকে সেগুলো ভাঙা খুব সমস্যা। ওগুলো অত মোটা মোটা দাঁড়, মানে ছোটো কাঁকড়া হলে তাও মোটামুটি ভাঙা যায়, এই কাঁকড়াটা তো বেশ বড়, তাও তো ফোনের মানে ভিডিওতে একটু ছোটোই লাগছে, কিন্তু বেশ বড় বড় কাঁকড়া, দাঁড়গুলো এই বড় বড় মোটা মোটা, ওগুলো তো দাঁত দিয়ে কোনো রকমেই ভাঙা যাবে না, মানে আর কিছু দিয়েই ভাঙতে হবে। তোমরা দেখবে, আমি দেখতে থাকো ভিডিওটা, তারপরে তাহলে তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। এই দেখো ভালো করে আমি ঘষে ঘষে নিচ্ছিলাম, আর মানে কি বলবো, এই যে বডিটা রয়েছে এর ভেতরেও কিন্তু মাংস থাকে অনেকটা। তো এইরকম করে আমি পুরোটাই ধুয়ে নিলাম। তো এবারে ভাবলাম যে অনেক দেখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে বন্ধ করে তারপরে ইয়ে করব। আর যে ছোটো ছোটো এই বড় দাঁড়গুলো তো নিয়েইছি, আর যে সাইডের ছোটো ছোটো পাগুলো মানে দাঁড়গুলো ছিল, পা বলে না দাঁড় বলে, এইগুলোকে দাঁড় বলে, ওইগুলোকে মনে হয় পা বলে। তো সেই পাগুলোর আমি মানে মোটা পা দিকের সামনের দিকটা একটু সরু সরু থাকে, সেইগুলো ফেলে দিয়েছিলাম, আর ভেতর দিকের একটুখানি একটা অংশ রেখে দিয়েছিলাম মোটাটা, ওইগুলো কিন্তু খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। এই দেখো দাঁড়গুলোকে আমি কীভাবে একদম স্কচ ব্রাইট দিয়ে ডলে 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 ধুচ্ছি। আর আমার না একটা বাতিক আছে, এই মাছ বলো মাংস বলো সবজি বলো, এত আমি ধুই না, আমি যখন বাজারে যাই গিয়ে দেখি ওই নিচে পড়ে আছে, সবজি গড়াগড়ি খাচ্ছে, এখানে গড়াগড়ি খাচ্ছে, বৃষ্টি হচ্ছে কাদা ছিটছে, ওগুলো দেখলেই যখন আমি বাড়িতে নিজেগুলো ব্যবহার করি তখন আমার মনে পড়ে যায়, আর তখন মনে হয় ধুয়েই যাই, যতক্ষণ না মানে পুরো একদম সাদা জল বেরোবে ততক্ষণ যেন আমার শান্তি লাগে না, খালি মনে হচ্ছে ধোয়া হয়েছে। আমি বলছি আমি আবার ভাবছি এতবার ধুয়েছি, আমি মেয়েকে আবার বলছি পরিষ্কার হয়েছে বলে হ্যাঁ হয়েছে, যথেষ্ট হয়েছে, ভালো হয়েছে, আবার কত করবে। তারপরে কিন্তু এই দেখো আমি এই যে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, আর এইটাও কিন্তু ধোয়া হয়নি, এরপরেও আবার একটুখানি দেখবে তোমরা, দেখো আমি
এই যে বোলের মধ্যে নিয়ে এর মধ্যে নুন মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওই যে বললাম আমার মনে একটা বাতি যতই পরিষ্কার হোক তাও মনে হয় যেন পরিষ্কার হয়নি, এখনও মনে হয় নোংরা লেগে আছে, আরেকটু পরিষ্কার করি, আরেকটু ধুই, এইরকম মনে হয়। তো আমি আবার কি করলাম, ওর মধ্যে নুন মাখিয়ে রেখে, জানি না কেউ করে কি না, এটা কিন্তু আমি করলাম, আমি কাউকে দেখিও নি করতে, কেউ মনে হয় এরকম করে না, আমিই করলাম। তো এই দেখো এইরকম এই ছোটো ছোটো দাঁড়গুলো আমি নিয়েছিলাম, সামনের দিকটা ভেঙে ভেতরের দিকটা নিয়েছিলাম। এর ভেতরেও কিন্তু মাংস ছিল, মানে শ্বাস ছিল, বেশ ভালো লাগছিলো খেতে। আর এই দেখো আমি নুন নেব, নুন মাখিয়ে, আর ওদিকে কিন্তু আমি একটা বলে জল গরম করতে দিয়েছি। ওই ফুটাবো না, জলটা একটু কুসুম কুসুম মতো গরম করব, মানে যতটা হাতে সহ্য হয় এরকম। ওই জলটা গরম হতে হতে যেটুকুনি মানে থাকলো, ওই 1 মিনিট মতো, ওই ততক্ষণই ছিল, বেশিক্ষণ রাখিনি। তো আমি জলটা গরম হয়ে যাওয়ার পর তোমরা দেখো জলটা, তোমাদেরকে জল গরমটা দেখানো হয়নি, কারণ এদিকে কাটছিলাম, ওই কাঁকড়া হাত দিচ্ছিলাম, আবার ওই হাতে মানে আবার হাত ধুচ্ছিলাম, আবার ওদিকে যাচ্ছিলাম, এই করছিলাম, অনেক সময় লাগছিলো। তারপর আবার ভিডিওটাও সেট করতে, মানে ক্যামেরাটাও ধরতে হচ্ছিলো, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। তো এই দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে তাও করছিলাম। তো এই দেখো গরম জল দিয়ে আমি এবার কাঁকড়াগুলো ফাইনাল ধুয়ে নিলাম একদম। এরপর কিন্তু আর ধোবো না। তোমরা চাইলে এত নাও দিতে পারো। আমার ওই যে আমি বললাম আমার একটা বাতি, সেই জন্য আমাকে মানে আগে যখন একসাথে থাকতাম তখন খুব কথা শুনতে হতো এই পরিষ্কার পরিচ্ছন্ন। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কি খারাপ না দোষের বলো তো? আর বিশেষ করে এই খাওয়া দাওয়ার জিনিসগুলো কিন্তু বেশি ধুলে বলে স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু যেরকম হারে নোংরা থাকে ওইগুলো খেয়ে মানুষের পেটের রোগ হবে, তার থেকে ভালো করে ধুয়ে নেওয়া ভালো নয় কি? আমি অতটাও বাতি নেই যে একেবারে, কিন্তু এই খাওয়া দাওয়ার জিনিসগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই ধুই। আর এদিকে দেখো আমার মানি চলে এসছে, ওরও মানে এটা নতুন জিনিস তো, ফার্স্ট টাইম খেলো, ও দেখতে চলে এসছে যে কি এটা, একটা অন্যরকম গন্ধ পাচ্ছে। তো যাই হোক, কাঁচা তোকে দিইনি বাবা, খেয়ে যদি ওর পেট ফেট খারাপ হবে, ওই যখন খেয়েছিলাম তখন একটু দিয়েছিলাম। আর এই দেখো এই যে ভেতরে এই সাদা সাদাগুলো, এগুলো মাংস, ক্র্যাব মিট যাকে বলা হয়। তো এই দেখো এবার রান্না চালু করে দিই, নিয়ে কাঁকড়া তো ধোয়াধুয়ি হয়ে গেল। আর এই আদা রসুন নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, ছোটো ছোটো কয়েকটা টুকরো। দারচিনিগুলো কিন্তু একদম তলায় চলে গেছে বলে দেখা যাচ্ছে না, ওই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পারো কি না দেখে নাও, ওই যে একটা দেখা যাচ্ছে। তো এইবার আমি এই আদা রসুন আর এই পেঁয়াজটা বেটে নিলাম। তো অনেকটাই কিন্তু আদা রসুন বাটা ছিল, পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়েছিলাম, ছোট ছোট 3খানা মতো পেঁয়াজ ছিল। তো এই দেখো, তারপরে আমি সর্ষে তেলে রান্না করেছিলাম, সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা দিতে চেয়েছিলাম, তেজপাতা দিতে গিয়ে দেখি তেজপাতাতে কেমন ফাঙ্গাস পড়ে গেছে। এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, আর আমাদের ঘর একটু বেশিই ড্যাম, সব কিছু সবসময় ড্যাম হয়ে যায়, তো তেজপাতা ওই জন্য দিলাম না, নষ্ট হয়ে গেছে তেজপাতাগুলো। তো তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু প্রথমেই আদা রসুনটা দিয়ে দেবো না, পেঁয়াজ বাটায় দেখবে পেঁয়াজ একটা কাঁচা পেঁয়াজ কেমন একটা গন্ধ থাকে। তো পেঁয়াজ বাটাটা একটুখানি পেঁয়াজ গন্ধটা মরে গেলে, একটু লাল লাল হয়ে আসলে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই 2 চামচ মতো দিলাম আদা রসুন বাটা। এই দেখো অনেকটাই রয়েছে, আরও আমার কদিন হয়ে যাবে। আর বেশ, তারপরে নর্মাল যেগুলো দিই আর কি, হলুদ, লঙ্কা, শুকনো কী বলে ধনে, জিরে। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি ঝাল লঙ্কা খাই না, কারণ আমার মেয়ে তো ঝাল একদমই খায় না, সেই জন্য আমি সবসময় কাশ্মীরি রেড চিলিই ব্যবহার করি। তো এই দেখো ধনে জিরে দিয়ে দিলাম, আর কি দিই, ব্যাস আর কিছুই না। আর এবার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো, কষাতে তো সবাই জানো, জল দিয়ে একটুখানি কষিয়ে নেব, তারপরে দেবো কাঁকড়াগুলো কষাবো, সেটা তো সবাই জানে, সেরকম কিছুই না। গরম মশলাও দেওয়া যেত কিন্তু দিলাম না, গরম মশলা তো ওর মধ্যে মানে ফোড়নে দিলাম না, গরম মশলা ওই যে মশলার সাথে আদা রসুনের সাথে বেটে নিয়েছিলাম, তো ওটাই ভালো হলো, বেশ গন্ধটা তাতে আরও ভালো আসে। এই দেখো লবণও দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা কিন্তু ছেড়ে যেও না, ভিডিওর সাথেই কিন্তু থাকো, আর ভিডিওটা পুরো দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হলো। তোমরা জানি এখনই তো দেখে খেতে পারবে না, কিন্তু দেখেও তো মানুষ কিছুটা বুঝতে পারে, তাই না?
তো পরে যখন রান্না করে খাবে তখনও বলতে পারো। আর এখন বলো দেখে কেমন লাগলো রান্নাটা। এই দেখো আমি এবার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আর কাঁকড়াগুলো কিন্তু আমি নুন দিয়ে যেরকম মাছ আমরা মাখাই সেরকম করে কিন্তু মাখাইনি, এমনি মানে রেখেছিলাম। কারণ নুন টুন মাখাবো তারপরে দেবো, আবার অনেক নুন হয়ে যাবে। আমার মেয়ে আবার ওই যে আমি সবসময় বলি ও কিন্তু খুব কম নুন খায়, বেশি নুন হলেও ও খেতে পারে না, এটাই সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় নুন কমই রাখি। দু এক সময় তাই বেশি হয়ে যায়, তখন আমার মনে হয় যেন এই মেয়েটা খেতে পারলো না ভালো করে, নুন বেশি হয়ে গেল, ঝাল বেশি হয়ে গেল। যতই হোক মাদের তো মারা তো তাই না, সন্তানের জন্যই মানে মেন রান্না করে। ওরা যদি খেয়ে শান্তি পায় তবেই তো মায়ের মনও শান্তি হয়, তাই না? তো এই দেখো ভালো করে প্রথমেই কিন্তু জল দিইনি, প্রথমে কাঁকড়াগুলো কিছুক্ষণ ভালো করে আস্তে অল্প আঁচে করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়েছিলাম। একবার অনেকটা জল দিয়েছিলাম, তারপরে আর এই দেখো জল দিয়ে দেবো এবার বেশি করে, দিয়ে তারপরে ফুটে ফুটে মানে ঝোলটা যতটা ঝোল শুকানোর ততটা শুকিয়ে নেবো আর কি। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও, বেশি কম সেই অনুযায়ী ঝোল দিতে পারো, সেটা যার যার নিজস্ব ব্যাপার। ঝালটাও নিজস্ব ব্যাপার। টমেটো দেওয়ার খুব ইচ্ছা ছিল, মানে টমেটোটা দিলে না গ্রেভিটা আর একটু ভালো ভালো হতো, মানে টমেটোটা ছিল না। ওর বাবা মানে টমেটোর এখন সবজি টবজির অনেক দাম, টমেটোরও নাকি অনেক দাম, আনছেও না অনেক দিন ধরে। সেই জন্য যাই হোক টমেটো আর দিলাম না, টমেটো ছাড়াই করলাম। একটু শীতকাল যদি হতো টমেটো ধনেপাতা দিতে পারতাম লাস্টে, আরও ভালো হতো। তো এই দেখো কাঁকড়ার ঝাল কিন্তু হয়ে গেছে। এই দেখো কাঁকড়াগুলোর ধারাগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে সেদ্ধ করার পর। তো দেখো হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো একটুখানি দিয়ে লাস্টে ব্যাস নামিয়ে নেব। আমার খুব আফসোস হচ্ছিলো, যদি একটুখানি ধনেপাতা হতো ভালো হতো, আর একটু টমেটো যদি দিতে পারতাম। তো খেয়ে দেখলাম যে নুনটা ঠিক আছে কি না, তো দেখলাম না ঠিকই আছে। তো এইবার আমি গ্যাস অফ করে দেবো। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝোলটা আমি একটু ঘন ঘনই রেখেছি, বেশ তোমরা চাইলে আরও পাতলাও রাখতে পারো, কিন্তু ঝোল দিয়ে কিন্তু ভাতটা মানে ঝোল না মানে মশলা গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো এই দেখো ভাতের মধ্যে নিয়ে নিলাম। এই ডালও কিন্তু করেছিলাম, ডালে হাতও দিইনি, সেই ডাল আজকেও গড়াচ্ছে। আমাদের ঘরে ডাল বেশি চলে না, খাওয়া হয় না খুব একটা ডাল, যখন একদম কিছু অপশান থাকে না তখন ডাল খাওয়া হয়। তো এই দিয়েই দেখো খাওয়া হয়ে গেছিলো। কি বড় বড় দাঁড়, আর খেতে যা ভালো হয়েছিল না, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এই দেখো প্রথমে ভাতটা খেয়ে নিয়েছিলাম, ছোটো দাঁড়গুলো ভেঙে ভেঙে খেয়েছিলাম, কিন্তু বড় দাঁড়গুলো তো আর ওই দাঁত দিয়ে ওইভাবে কামড়ে ভাঙা যাবে না, অনেক বড় বড় ছিল। তো ভিডিওতে কিন্তু ছোটোই লাগছে, কিন্তু অনেক বড় বড় ছিল। তো আমি কি করলাম, তারপরে হাতটা ধুয়ে আর ওই দাঁড়গুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কি করলাম, ওই ছেঁচুনি আছে, ওই হামাদিস্তা আছে আমার ঘরে একটা ছোটো মতো, তো ওই হামাদিস্তার ছেঁচুনিটা দিয়ে ওই দাঁড়গুলোকে একটু ভেঙে ভেঙে নিলাম, ভেঙে ভেঙে নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে আর ওই কাঁকড়া দিয়ে ওই দাঁড় দিয়ে টেনে টেনে ওই মাংসগুলো, ভেতরের মাংসগুলো বার করে নিচ্ছিলাম। আর মেয়ে তো আরোই পারবে না, না ও বাচ্চা মানুষ, ও এরকম করে বারও করতে পারবে না, বার করতে গিয়ে কোথায় হাত ফাত কেটে যাবে, চোখে টোকে ছিটবে। আর কাঁকড়া খেতে গিয়ে তো আমাদের কাপড় চোপড়ে ছিটে ছুটে কী অবস্থা, ও খেতে যাচ্ছে ভাঙতে যাচ্ছে, লাফ দিয়ে গায়ের মধ্যে পড়ছে, এই অবস্থা হয়েছে। সেগুলো তো আর অত ভিডিও করেও দেখানো হয়নি, ভিডিও করিনি আর কি, খেয়ে নিলাম তোমাদের সঙ্গে ওইটুকুনি দেখিয়ে। বেশ মজার কাণ্ড হয়েছে খেতে বসে। তো তার প্রথমে চেষ্টা করেছিলাম, তারপর দেখছি না হবে না, এ ভীষণ শক্ত, তারপরেই এইভাবে এই কায়দাটা করলাম। তো এই দেখো কি সুন্দর করে বের করে নিচ্ছিলাম, খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আর তোমরা বলো, কমেন্ট করে জানিও কার কার কাঁকড়া খেতে ভালো লাগে। আমাদের তো ওই দেখো আরেকটা পেছন থেকে উঁকি মারছে, ও ভাবছে কখন আমাকে দেবে, কখন। ওকে কিন্তু দিয়েছি, খেয়েছে অল্প, আমরা খেতে খেতে ওকে দিয়েছি, মানে আমি আমার পাশে ওকে নিচে এইরকম করছিল, তো ওকে কিন্তু দিয়েছিলাম, তাই জন্য ও আরও উকিঝুঁকি মারছে, ভাবছে আরও দেবে আরও দেবে, কিন্তু হাড্ডি গুড্ডি ওগুলো ওকে কিচ্ছু দিইনি বাবা। ওগুলো খেয়ে যদি ওর হজম না হয়, বমি করে, পেটে গিয়ে যদি কিছু হয়, পায়খানা ফায়খানা না হয়, পায়খানা দিয়ে না বেরোয়, সেই ভয়ে আর কিছু ওকে দিইনি। ওই একটু মাংস দেখেই ওকে দিয়েছিলাম। আর বোজোকে দিয়েছিলাম, বোজোও কিন্তু খায়নি। এই দেখো কি মোটা দাঁড় বাবা,
দেখেছো কত বড় দাঁড়। আরেকটাও ছিল, আরেকটা তো এর থেকেও বড় ছিল। মানে এই দেখো, আমি আবার একটু মজা করছিলাম। তা আমার তো দু হাত, দেখতেই পাচ্ছ কি অবস্থা কাঁকড়া খেতে গিয়ে। তো মেয়েকে এই দেখো পড়ে গেল লাফ দিয়ে ভাঙে। তারপরে আবার ওটা নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম, ধুয়ে নিয়ে এসে তারপরে আবার করেছিলাম, ভেঙেছিলাম। তারপর আর মানে তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আমাদের প্লেট দেখো এক গাদা কাঁকড়ার খোলস। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এবারে ভাবলাম মুখটা এবার একটু মিষ্টি করা দরকার, সেই জন্য একটা দই এনেছিলাম। এর আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম, গ্রসারি শপিং করেছিলাম, সেদিনকে দেখিয়েছিলাম। তো এই দেখো আম দইগুলো মেয়ে খেয়েছে, আর এই যে এটা হলো নলেন গুড়ের দই। তো এটা আমার ভালো লাগে, মেয়ে খেতে চায় না, সেই জন্য বড় আনার থেকে এরকম ছোট ছোট দেখেই আনি। বাবা যার যেটা পছন্দ সে সেটা খাও, দরকার নেই ঝামেলার। তো এই দেখো এটা আমি খেয়ে নিচ্ছিলাম। আমার তো বেশ ভালো লাগছিলো, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। মানে সারাদিন তো কাঁকড়া রাখতে গিয়ে অবস্থা খারাপ, সারাদিন কাজ কাজ, আর দেরিও হয়ে গেছিলো সেদিনকে। কাঁকড়া পরিষ্কার করতেই তো কত টাইম লেগে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আমি কিন্তু আরও ভালো ভালো রান্নার এবং আরও কিছু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, তোমরা এই দেখো তারপরে চুলগুলো খুলে বসেছিলাম আর দই খাচ্ছিলাম, তো ভাবলাম দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঠিক আছে, ভিডিওটা যেটা বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর যারা করেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। সবাই সেরকমভাবে কমেন্ট করছো না, তাই জন্য আমি কিছু বুঝতে পারছি না কারা কারা আমাকে দেখছো বা আমাকে সাবস্ক্রাইব করেছো। তো ঠিক আছে, আবার দেখা আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।